হাই বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা লারাভেলে একটা ইনস্টলার অ্যাড করতে পারি। অর্থাৎ আপনি যখন দেখবেন থার্ড পার্টি জায়গা থেকে আপনি প্রজেক্ট কিনলে বা ধরেন কোড ক্যানিয়ন থেকে আপনি প্রজেক্ট কিনছেন বা কোনো একটা জায়গা থেকে প্রজেক্ট কিনছেন, তখন কিন্তু আপনার সেই প্রজেক্টটা আপনি খুব ইজিলি ইনস্টল করতে পারেন। সেখানে ইনস্টলার দেওয়া থাকে লারাভেল অ্যাপ্লিকেশনের জন্য। সেই ইনস্টলারটা কীভাবে আমরা সেট আপ করতে পারি সেটা আপনাকে দেখাবো। তো দেখুন, এটা করার জন্য আমি দেখুন এই যে লাস্ট্রি লারাভেল ইনস্টলার এই প্যাকেজটা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই প্যাকেজটা দিয়ে আমরা যদি প্যাকেজটা যদি আপনি ইনস্টল করেন, এই কমান্ডটা চালালে কিন্তু প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তারপর আপনাকে আর কিছুই করা লাগবে না। দেন আমাদেরকে এই যে এইগুলো আসলে প্রোভাইডার্স, এগুলো এখন লারাভেলের যে লেটেস্ট ভার্সনগুলো সেগুলো জানেন যে আপনারা এগুলো অটোমেটিক্যালি পেয়ে যায়। তো এখন দেখুন, আমরা যদি এই পুরো প্যাকেজটা আমি আমার সিস্টেমে ইনস্টল করে রেখেছি। তো এই প্যাকেজটা ইনস্টল করার পরে আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথম যেটা করব, দেখুন আমার এখানে যেটা আছে রাউটস ওয়েব ডট পিএইচপিতে গেলাম। এই যে দেখুন, আমার রাউট ওয়েব ডট পিএইচপিতে আমি একটা কি করে রাখছি, মিডলওয়্যার অ্যাড করে রাখছি। সেটা হচ্ছে ক্যান ইনস্টল মিডলওয়্যার। ঠিক আছে, তো ক্যান ইনস্টল মিডলওয়্যার যদি এখানে যাই তাহলে দেখতে পাবেন আমি ক্যান ইনস্টল মিডলওয়্যারে গেলাম। অ্যান্ড আমার ক্যান ইনস্টল মিডলওয়্যারে এসে দেখুন আমি কিন্তু আমার যে ওয়েব রাউট আছে এই রাউটগুলোর ভিতরে দেখুন কি আছে, ক্যান ইনস্টল মিডলওয়্যার অ্যাড করে রাখছি। এবং এই ক্যান ইনস্টল মিডলওয়্যার কি করতেছে, সে জাস্ট চেক করতেছে দিস অলরেডি ইনস্টলড, অর্থাৎ অলরেডি ইনস্টলড কিনা। তো অলরেডি ইনস্টল মেথড আবার কোথায় আছে, এখানে আছে একই চেক করতেছে ফাইল এক্সিস্ট কিনা। কোথায় আছে, স্টোরেজ পাথে ইনস্টল নামে কোনো ফাইল আছে কিনা। তো স্টোরেজ পাথে ইনস্টল নামে ফাইল থাকলে তাকে নেক্সট রিকোয়েস্টে যাইতে দিচ্ছে, আর না হলে তাকে রিডাইরেক্ট করে দিচ্ছে ইনস্টল ইউআরএল এ। ঠিক আছে, ইনস্টল ইউআরএল এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করতে হবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে মানে আমাদের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজের ডকুমেন্টেশনে কিন্তু বলে দেওয়া আছে। এই যে দেখুন, আপনি যখন এটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনি ইনস্টল নামে একটা ইউআরএল পাবেন, সেটা হচ্ছে যে ইনস্টল অ্যান্ড আপডেট। ঠিক আছে, তো এই ইনস্টল ইউআরএল আমরা কি করতেছি, রিডাইরেক্ট করে দিচ্ছি। কিভাবে, যে ইনস্টল নামক ফোল্ডার আমরা চেক করতেছি। আপনি এটা যে কোনোভাবে চেক করতে পারেন, যে কোনো কিছু দিয়ে চেক করতে পারেন। তো ইনস্টল নামক যদি ফাইল থাকে তখন আমরা তাকে কি করতেছি, যাতে দিচ্ছে, আর না হলে তাকে ইনস্টল রিডাইরেক্ট করে দিচ্ছি। তো চলুন, আমার অবশ্যই স্টোরেজের ভিতরে ইনস্টল নামক ফোল্ডার থাকতে হবে। এই যে দেখুন, ইনস্টল নামে একটা ফোল্ডার আছে, এটাকে আমি কি মানে ফাইল আছে, এটাকে আমি কি করতেছি, ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম। এখন যদি আমি আমার প্রজেক্টটা দিই, দেখুন সে কিন্তু আমাকে ইনস্টল ইউআরএল এ রিডাইরেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো দেখুন এখানে বলতেছে লারা অ্যাডমিন ইনস্টলার, অর্থাৎ আমার যে অ্যাডমিন টেমপ্লেটের নাম সেটার নাম হচ্ছে লারা অ্যাডমিন, প্রথমে ছিল, পরে আমি সিস্টেম অ্যাডমিন করে রেখেছি আর কি। তো এটা দেখুন, আমি যদি এখানে আপনি আপনার নাম যে কোনো নাম দিতে পারেন আপনার টেমপ্লেট অনুযায়ী। আমি এখন এখানে কি করলাম, চেক নেক্সট স্টেপে গেলাম। সে কি করবে, আমার পিএসপি ভার্সনগুলো চেক করবে, পিএসপি যে এক্সটেনশনগুলো দরকার আপনার এই সিস্টেমের সার্ভারে সেগুলো কিন্তু এখানে চেক করবে। এবং প্রত্যেকটা কিন্তু সে দেখুন পিডিও, ওপেন এসএসএল, এমবি, স্ট্রিং, টোকেনাইজার, জিসন, কার্ল এগুলো কিন্তু পাচ্ছে। এবং আমার পিএসপি ভার্সন হচ্ছে কি 1.8.1.16 এবং মিনিমাম ভার্সন রিকোয়ার্ড কত 7। তো আমার কিন্তু এটা সাকসেসফুলি পাস হয়েছে। দেন আমরা যদি পরের দিকে যাই তখন দেখতে পাচ্ছেন আমার স্টোরেজ তারপরে স্টোরেজ ফ্রেমওয়ার্ক, স্টোরেজ লগ, বুট স্ট্র্যাপ সব কিছুতে কিন্তু পারমিশন দেওয়া আছে কত 775। ঠিক আছে, তারপরে দেখুন এনভায়রনমেন্টাল সেটআপ, প্লিজ সিলেক্ট হাউ ইউ ওয়ান্ট টু কনফিগার ইউর অ্যাপস ডট এনভি ফাইল। আপনি এখান থেকে ডাটাবেস কানেকশন কীভাবে দেবেন, আপনার অ্যাপ্লিকেশন ইউআরএল কী হবে, সেটা ক্লাসিক লিডার না ফর্ম ইউজারের মাধ্যমে যাচ্ছেন। যদি ফর্ম ইউজারে দেন আপনার জন্য এখানে ফর্ম ইউজার ওপেন হবে। দেখুন ফর্ম ইউজার কিন্তু ওপেন হয়েছে। আপনার ডিবাগ মুড কী হবে, আপনার অ্যাপ ইনভায়রনমেন্ট লোকাল কিনা, অ্যাপ নেম কী দিবেন, তারপরে অ্যাপ ইউআরএল কী দিবেন। ঠিক আছে, তারপরে সেট আপ ডাটাবেজে আপনি হচ্ছে কী দিবেন, এই যে ডাটাবেজ ইউআরএল আপনার এখানে ডাটাবেজ কানেকশন নেম, দেখুন ডাটাবেজ আমার পোর্ট এত এইটা। দেন হচ্ছে এখানে ডাটাবেজের নেম দিবেন, ডাটাবেজের নেম আমার ধরেন হচ্ছে ডাটাবেজের নেম হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন প্যানেল এখানে দিবেন। দেন ডাটাবেজ ইউজার নেম হচ্ছে আমার মেহেদি, অ্যান্ড আমার ডাটাবেজের পাসওয়ার্ড হচ্ছে 123 দিবেন। দেন সেটআপ অ্যাপ্লিকেশন দিবেন। দেন এখানে গিয়ে আপনার অন্যান্য সেশন ড্রাইভার টাইভার ব্রডকাস্ট ড্রাইভার কী করবেন, রেডিস মেডিস মেইল সব কিছু কিছু মানে চেক করতেছেন কিনা, মানে চেঞ্জ করতে জানেন কিনা, সেভাবে সেট আপ করে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। এখানে কি দিচ্ছে দেখেন, আপনার দ্য অ্যাপ্লিকেশন ইউর অকার্ড কি দিচ্ছে, দ্য নেম অ্যাপ নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আমরা অ্যাপ নেম কিন্তু দিইনি। তো আমরা এখানে দিচ্ছি ধরেন সিস্টেম অ্যাডমিন আমরা এখানে দিলাম। দেন আবার এখানে গেলাম, দেন এখানে ডাটাবেজ নেম দিচ্ছি হচ্ছে অ্যাডমিন প্যানেল। দেন আমরা ডাটাবেজের ইউজার নেম দিচ্ছি হচ্ছে মেহেদি, অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে 123। দেন আমরা যদি সেটআপ অ্যাপ্লিকেশনে যাই, দেন আমরা যদি ইনস্টল দিই, এবার দেখুন সে কী করছে, ইনস্টল ডাটাবেস আমরা যদি রিলোড দিই, সে কিন্তু দেখুন নাথিং টু মাইগ্রেট, অর্থাৎ সে ইনস্টলের আপডেটে গিয়ে সে কী করছে, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল। সে কী করছে, কোনো কিছু মানে মাইগ্রেট করার কিছু নেই। সে কী করছে, ডাটাবেস সিডিং পাইছে, আমার যে ডাটাবেসের সিডিংগুলো আমার সিডিং ফাইল এসেছিল, সিডিংগুলো তৈরি করা ছিল, সে কিন্তু অটোমেটিক্যালি সেগুলো সিড করে ফেলছে। সেটা কি কন্ট্যাক্ট, পেজ, ট্যাগ, ক্যাটাগরি, পারমিশন, রোল পারমিশন,
তারপরে দেখুন অ্যাপ্লিকেশন কি সে জেনারেট করে ফেলছে, দেন লারাভেল ইনস্টল সাকসেসফুল। আমরা যে সেটআপগুলো দিয়েছি সেই সেটআপ অনুযায়ী কিন্তু দেখুন এখানে দেখতে পাচ্ছেন, দেন ক্লিক হেয়ার টু এক্সিট। তো আমরা ক্লিক হেয়ার টু এক্সিটে ক্লিক করলে সে দেখুন আমাদেরকে লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে। এন্ড দেন আমরা যদি লগ ইন করি, দেন সাকসেসফুলি কিন্তু আমরা অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এটা কীভাবে, জাস্ট সিম্পল এই ইনস্টলার প্যাকেজ দিয়ে অ্যান্ড দেন আমাদের সিম্পল এই মিডলওয়্যার দিয়ে মিডলওয়্যার তৈরি করে আমি জাস্ট খালি কী করলাম, আমার যেই মিডলওয়্যার আপনার যে রাউটগুলো আছে সেই রাউটের এখানে আমি জাস্ট খালি এখানে কল করলাম। দেন আমরা কি করলাম, সাকসেসফুলি কিন্তু আমরা সেই আমাদের যে ইনস্টলার আছে সেই ইনস্টলার দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটাকে ইউজারকে ইনস্টলারে কিন্তু আমরা কি করতাম, রিডাইরেক্ট করতে পারলাম। এভাবে আমরা কিন্তু আমাদের যে কোনো অ্যাপ্লিকেশনে বা লারাভেল অ্যাপ্লিকেশনগুলোতে আপনি কি করতে পারেন, ইউজারকে রিডাইরেক্ট করতে পারেন সুন্দর করে, বা ইনস্টলার দেখে তাকে ইজি ইনস্টলেশন প্রসেসটা দিতে পারেন। এটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।